নমস্কার, আমি সঙ্গীতা। কেরালায় ঘর সংসার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি কেরালা স্টাইল ধোসা বানিয়ে দেখাবো এবং তার জন্য আমি নিয়ে নিয়েছি 2 কাপ চাল আর 1 কাপ বিউলির ডাল। এটাকে উড়দ ডালও বলে। তার ডালের মধ্যে আমি খানিকটা মেথি মিশিয়ে নিয়ে এগুলোকে ভালো করে ধুয়ে একদম পরিষ্কার জল যতক্ষণ না আসবে ততক্ষণ ধুয়ে নিয়ে আমি পরিষ্কার জলের মধ্যে এটাকে 4-5 ঘন্টা ভিজিয়ে রেখে দেবো। আমি যদি এটা 12টার সময় বা 1টার সময় ভেজাই আর রাত্রির 8টা 8:30টার সময় আমি এগুলোকে ব্যাটার বানিয়ে নিচ্ছি। দেখুন, যেহেতু চাল আর ডাল মানে গ্রাইন্ড হতে টাইম লাগে আলাদা আলাদা, সেই হেতু কিন্তু আমি আলাদা আলাদাই এগুলোকে গ্রাইন্ড করছি। কাউকে দেখেছি একসাথে গ্রাইন্ড করে। আর এখন যেহেতু বর্ষাকাল, সেহেতু একটু ফার্মেন্ট হতে টাইম লাগবে বলে আমি ইস্ট মেশাচ্ছি। খানিকটা ইস্টের মধ্যে প্রায় 1 চামচ ইস্ট নিয়েছি। ইস্টের মধ্যে হাত সওয়া গরম জলটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে আমি ব্যাটারের মধ্যে ঢেলে দিলাম। এবার ব্যাটারের মধ্যে ঢেলে দেওয়ার পরে আমি এটাকে খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি। ফেটিয়ে নিয়ে আমি মানে ফেটাতে দেখবেন একটুখানি হালকা মতন হয়ে রয়েছে। তখন ফেটানোর পরে আমি এটাকে রেখে দেবো ওভারনাইট। আর সকালবেলা আমি ব্রেকফাস্টের জন্য এটাকে ইউজ করতে পারবো। দেখুন, আমি এক হাতে ক্যামেরা ধরেছি আর এক হাতে ব্যাটারটাকে মিক্স করছি, সেই জন্য একটুখানি অসুবিধা হচ্ছে। তো এরকমভাবে ব্যাটারটাকে আপনারা ভালো করে ফেটিয়ে নিয়ে আপনারা ওভারনাইট ঢাকা দিয়ে এমন একটা জায়গায় রাখতে হবে যেখানে হাওয়া ঢুকবে না। তো ভালো করে এটা ফার্মেন্ট হতে সাহায্য করবে। আমার একটা মাইক্রোওয়েভ আছে যেটা ইউজ হবে না এখন, হ্যাঁ, সেই মাইক্রোওয়েভটায় আমি এটাকে সারা রাত রেখে দিচ্ছি। দেখুন, আমার পাশে আরেকটা মাইক্রোওয়েভ আছে, সেইটাই আমরা ইউজ করব এখন খাবার দাবার গরম করার জন্য। এইটা এখন খোলা হবে না, সেই জন্য আমি সবসময় ব্যাটার বানিয়ে এটাতেই রেখে দিই। এটাতে আমরা বেশি গ্রিল ফ্রিল করি, গরম করি না। দেখুন, সকাল হয়ে গেছে, সকালবেলা আমি ব্যাটারটা বের করে নিলাম। দেখুন কতটা ফুলে উঠেছে, দেখেছেন কতটা ফুলে উঠেছে আর কেমনভাবে ফার্মেন্ট হয়েছে। দেখুন, এই হাতা দিয়ে কাটালেই আপনারা বুঝতে পারবেন। দেখুন একদম কেমনভাবে ফার্মেন্ট হয়ে গেছে। দেখেছেন কত সুন্দর ফার্মেন্ট হয়েছে। তো আপনারাও এরকমভাবে বানাবেন। দোসাটা কিন্তু ভীষণই হেলদি, যেহেতু একটু অয়েল এটাতে ইউজ হয় না, খুব কম ইউজ হয়, সেই কারণে কিন্তু এটা ভীষণই হেলদি। যেহেতু ফার্মেন্ট হয়ে যায় সেহেতু এটা ভীষণ পরিমাণে হেলদি। আর বানানোও কিন্তু খুবই ইজি। সবাই ভাবে খুব হ্যাপা, কিন্তু অতটা হ্যাপাও নয়। এখন আমি বানিয়ে অভ্যাস হয়ে গেছে। আগে আমি বানাতে পারতাম না এইসব। কেরালায় আসার পরই আমি এখানে এসে বানানো শিখেছি, তাও আবার ইউটিউব চ্যানেলে। আর আজকে আমি নিজে থেকেই ইউটিউব চ্যানেল শুরু করেছি। দেখুন, আমাদের তো 3 জন মানুষ, সেই জন্য পুরো ব্যাটারটা আমার লাগবে না। সেই জন্য আমি আজকে আমার যেটুকুনি ব্যাটার ইউজ হবে ধোসা বানানোর জন্য, সেইটুকুনি ব্যাটার কাটিয়ে নিয়ে তার মধ্যে একটু নুন আর জল মিশিয়ে দিয়েছি। কনসিস্টেন্সিটা তো ঠিক আছে, অনেকটা জল মিলিয়ে একটুখানি পাতলা করে নিতে হবে। দেখুন, ভালো করে আমি নুনটাকে মিক্স করে নিয়ে জল আর ওই ব্যাটারটা সুন্দর করে করে নিচ্ছি, ফেটিয়ে নিচ্ছি। আর বাদবাকি যে ব্যাটারটা আছে সেটা আমি কালকে ইউজ করব সঙ্গে সেই জন্য আমি এটা ফ্রিজে তুলে রাখলাম। কেননা বেশিক্ষণ বাইরে রেখে দিলে এটাকে টক হয়ে যাবে, জানেন তো, তখন আর আপনি খেতে পারবেন না, ভীষণই টক হয়ে যাবে। আর দেখুন, এইটা হচ্ছে আমার ধোসা বানানোর কনসিস্টেন্সি। এবার আমি ধোসা বানানো শুরু করব। তার জন্য আমি একটা ননস্টিকের তাওয়া নিয়েছি বা প্যান নিয়েছি, তার মধ্যে একটুখানি তেল দিয়ে দিলাম। এবার তেলটা গরম হওয়ার পরেই এর মধ্যে আমি খানিকটা জল দিয়ে নিচ্ছি। এবার দুটো মিলেই ফুটফুট করে ফুটতে শুরু করবে। আমি অমনি টিস্যু পেপার দিয়ে এই জল আর তেলটা ওই আমার এই তাওয়ার চারদিকে লাগিয়ে নিলাম। এটা করলে কিন্তু ধোসার ব্যাটারটা একদমই এর মধ্যে লেগে যাবে না। এইবারে আমি এক হাতা করে ব্যাটার দিয়ে ধোসা বানাবো। দেখুন, আমরা যেহেতু 3 জন লোক, 6টা থেকে 7টা ধোসা বানালেই আমাদের হয়ে যাবে। বর যদি 3টে খায়, আর যদি লাগেও বানিয়ে দেবো, ব্যাটার তো রয়েইছে। আমি 6টা 7টা মনে হয় আজকে বানাবো, সেই জন্য 6টা 7টার ব্যাটারই নিয়েছি আলাদা করে। দেখুন, আমার হয়ে গেল। এবারে গরমের জন্য ভেতর থেকে ফুটফুট হয়ে আসছে।
আর তেল দেখুন, যেই বুঝতে পারবেন ওপরটা শুকনো হয়ে যাচ্ছে অমনি কিন্তু আপনারা একটুখানি করে তেল সাইডে সাইডে করে ছড়িয়ে দেবেন আর মাঝখানে একটু তেল দিয়ে দেবেন, তাহলেই হয়ে যাবে। আপনারা দেখেই বুঝতে পারবেন যে এটা হয়ে আসছে, কেননা সাইডগুলো একটু লাল 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 হয়ে যাবে, তো আপনারা বুঝে যাবেন যে ভাজা আমার হয়ে গেছে। দেখুন আস্তে আস্তে নিজেই উঠে আসছে সাইড থেকে, দেখেছেন? এই দেখুন, কোনো কিচ্ছু কিন্তু আমার তাওয়ায় লাগেনি, এত সুন্দরভাবে উঠে আসছে দেখুন। আপনারা কিন্তু এটা রেগুলার বানাতে পারেন। কেউ যদি মনে হয় ভাত মানে রুটি খাবো না ব্রেকফাস্টে, যেহেতু, তো এটাও একটা কিন্তু ব্রেকফাস্টের আপনার ভ্যারাইটি। দেখুন আর একটা বানিয়ে নিচ্ছি। হ্যাঁ, ওই আগের দিন যদি কেউ ভুলে যান, মনে করে যদি আপনাদের মনে যদি থাকে, তাহলে আপনারা এগুলো ভিজিয়ে টিজিয়ে নিয়ে বানিয়ে নিতে পারবেন পরের দিন। আর ইনস্ট্যান্ট ধোসাও তো হয়, সুজি দই এ সমস্ত দিয়ে ইনস্ট্যান্ট ধোসাও হয়, সেগুলোও বানাতে পারবেন। সেগুলো আমি আস্তে আস্তে রেসিপি দেব। তো আপনারা জানেন তো সাউথের যে আলাদা আলাদা স্টেটগুলো আছে তাদের সবারই ধোসা একটু একটু আলাদা আলাদা হয়। তো কেরালার ধোসাটা কিন্তু ক্রাঞ্চি হয় না, একটু রুটি রুটি টাইপের হয়, নরম নরম। আর একটাও আছে ধোসা, কেরালাতেই বানানো হয়, সেটাকে সেট ধোসা বলে। সেটা একটু মোটা মোটা, আরও মোটা মোটা টাইপের হয়। সেটার রেসিপি আমি একদিন দেখাবো আপনাদের। দেখুন, দেখেছেন তলাটা কিরম ভাজা ভাজা হয়ে গেছে। তো আমার ধোসা বানানো হয়ে যাচ্ছে আস্তে আস্তে। যে কটা ধোসা লাগবে আমি সব কটা ধোসা এখন বানিয়ে নেব। 6-7টা ধোসাই বানাবো। দেখুন লাল লাল হয়ে গেছে, বুঝতে পারছেন? এই যে পুরো পুরো একটুখানি ভাজা ভাজা হয়ে লাল লাল হয়ে গেছে আমার কিন্তু। এবারে এটা হয়ে গেল, দেখুন নামিয়ে নেবো এবারে। দুটো হয়ে গেল। তো আস্তে আস্তে আমি সব কটা ধোসা বানিয়ে নিলাম। প্রায় এখানে 6-7টা ধোসা রয়েছে। আর আমি শ্বশুরমশাইকে ধোসা খেতে দেবো এখন। আর বানিয়ে নিয়েছি কোকোনাটের চাটনি, সকালবেলা ইজি ওয়েতে কোকোনাটের চাটনি বানিয়ে নিয়েছি। যদি মনে হয় রেসিপি লাগবে আপনারা আমাকে একটুখানি কমেন্ট করে দেবেন কমেন্ট বক্সে, যে একটুখানি কোকোনাট চাটনির রেসিপিটা দাও, তাহলে আমি দিয়ে দেবো। সবই কিন্তু হচ্ছে কেরালা স্টাইল। আর শ্বশুরমশাইয়ের জন্য আমি দুটো ধোসা আলাদা করে প্লেটে দিয়ে দিলাম, এখন উনি খেয়ে নেবেন। তা আমার রেসিপিটা কেমন লাগলো জানাবেন।